আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত একটা মেয়াদ আছে। এই মেয়াদ যখন শেষ হয়ে যায়, আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই নির্ধারিত সময় যখন ফুরিয়ে যায়, নির্ধারিত সময় যখন এসে যায়, এক মুহূর্ত আর আগানো হয় না, এক মুহূর্ত পিছানো হয় না, ঠিক কিনা জোরে বলেন? নির্ধারিত সময়ে মরণ এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, খবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, খবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ কুরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কেউ মরণ থেকে রেহাই পাবে না, এমনকি নবী রাসূল পর্যন্ত চলে যেতে হয়েছে, ঠিক কিনা? আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো কবর জগৎ। জোরে আওয়াজ দিয়ে বলেন, কিসের জগৎ? আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, আমরা এক সময় ছিলাম রূহের জগতে, আমরা এক সময় ছিলাম রূহের জগতে, ঠিক কিনা? আমাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে মায়ের গর্ভে, ঠিক কিনা? আবার কিছুকাল পর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার জগতে, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ার জগতে আমরা কতদিন থাকবো জানি না, আবার একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কবর জগতে, জোরে বলা যাবে কি, ঠিক কিনা? জোরে বলেন তো, কবর জগৎ আমাদের সামনে না পিছনে? আমাদের হায়াতের জিন্দেগি কতদিনের জানি না, কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে, এই রঙিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই, আপনার বাবাও পারে নাই, দাদাও পারে নাই, পরদাদাও পারে নাই। এরা ইঙ্গিত দিয়ে গিয়েছে, সলিমুদ্দি কলিমুদ্দি, তুমি একদিন এই পৃথিবীতে থাকতে পারবে না, ঠিক কিনা? আমরা কতদিন এই দুনিয়াতে থাকবো জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত হায়াত দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কুরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জাতির নির্দিষ্ট একটা হায়াত আছে, সময় আছে। এই নির্দিষ্ট সময় পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে, মাখলুকাতদেরকে অবকাশ দিয়ে থাকেন, ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলেন, ওয়ালান ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অবকাশ দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, তোমাদের হায়াত যতদিন আছে তোমরা ততদিন থাকতে পারবে, এর চেয়ে এক মুহূর্ত থাকা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত একটা মেয়াদ আছে। এই মেয়াদ যখন শেষ হয়ে যায়, আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই নির্ধারিত সময় যখন ফুরিয়ে যায়, নির্ধারিত সময় যখন এসে যায়, এক মুহূর্ত আর আগানো হয় না, এক মুহূর্ত পিছানো হয় না। ঠিক কিনা জোরে বলেন? নির্ধারিত সময়ে মরণ এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, খবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু, খবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ কুরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কেউ মরণ থেকে রেহাই পাবে না, এমনকি নবী রাসূল পর্যন্ত চলে যেতে হয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও তাকো সুদূর পানে সেটাই তুমি লাগায়া সিঁড়ি। আল্লাহ কুরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন নবী গো, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, তারা মরণ থেকে যতই পলায়ন করতে চায় না কেন, মরণ থেকে তারা রেহাই পাইতে চায় না কেন, কিন্তু জোরে বলেন তো এই মরণ থেকে কেউ কি রেহাই পাবে নাকি? আল্লাহ কুরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন তোমরা যেখানেই থাকো না কেন, সুদূর দুর্গে গিয়েও যদি অবস্থান করো, জুড়ে বলেন তো সেখানে মরণ গিয়ে সাক্ষাৎ করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তাকো সুদূর পানে সেটাই তুমি লাগাই আসি। ঠিক কিনা? হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন চলে যেতে হবে কবরে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো গর্ত। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই কবরটা কেমন ঘর? আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। তাই তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, সাথীরা জিজ্ঞেস করত, ও খলিফাতুল মুসলিমিন
আপনি জান্নাতের আলোচনা করেন, আপনি জাহান্নামের আলোচনা করেন, কিন্তু এত কান্না করতে দেখি না যত কান্না করতে দেখি আপনি কবর দেখলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বলে, ও নবীর সাহাবীরা, আমি কবর দেখলে কেন কান্না করি জানোনি? আমি নবীর জবান থেকে শুনেছি কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার আখিরাতের প্রথম মঞ্জিল হয় কবর, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাথীরা শুনো, আমি কবর দেখলে কেন কান্না করি জানোনি? আমি নবীর জবান থেকে শুনেছি আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যেই ব্যক্তি এই কবরে ধরা গিয়ে যায়, কবর যার জন্য কঠিন হয়ে যাবে, তার অন্য অন্য সব ঘাঁটি কঠিন হয়ে যাবে। আর কবর যার জন্য সহজ হবে, অন্য অন্য সব ঘাঁটিগুলা তার জন্য সহজ হয়ে যাবে। হযরত উসমান বলে, ও নবীর সাহাবীরা শুনো, আমি কবর দেখলে এই জন্যই কান্না করি, আমি উসমান হইলাম কবর পথের যাত্রী। জানি না কবরটা আমার সঙ্গে কি আচরণ করে। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকারের ঘর, ঠিক কিনা? কবর হলো এমন একটা ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এই জন্যই আমি উসমান কবর দেখলে কান্না করি, কারণ জানি না কবরটা আমার সঙ্গে কেমন আচরণ করে। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন হযরত আলীকে বলে, আলী, তিনটা কাজ বিলম্বিত করিও না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন তিনটা কাজ? আল্লাহর নবী বলেন, আলী, সময় হলে নামাজটা পড়ে নিবা, সময় মতো নামাজটা আদায় করে নিবা। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজটা আদায় করে নিবা। আল্লাহ কুরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন সময় মতো, ঠিক কিনা? আপনি যদি এশারের ওয়াক্ত জোহরের নিয়ত করেন, জোহরের নামাজ পড়েন, জোরে বলেন তো নামাজ হবে কি? আবার জোহরের সময় যদি আপনি এশারের নামাজের নিয়ত করেন, জোরে বলেন তো সেই নামাজ হবে নাকি? তাহলে নামাজ কখন পড়তে হবে? সময় মতো। আল্লাহ কুরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উপর নামাজ ফরজ করেছেন, জোরে বলেন তো কখন? সময় মতো। সময় মতো নামাজের দরকার আছে না নাই? আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেন, আলী, তিনটা কাজ কখনো বিলম্বিত করবা না। এক নম্বর হলো নামাজের সময় হইলে দেরি করবা না, নামাজের রক্ত হইলে দেরি করবা না, সময় মতো নামাজটা পড়িয়া নিবা। আলী শুনো, সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়, যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায়, দেরি করবা না, বিবাহের ব্যবস্থা করে নিবা। বাবার উপর তিনটা দায়িত্ব। একটা সন্তান যখন জন্ম হয়, সাধারণত তিনটা দায়িত্ব চলে আসে। এক নম্বর দায়িত্ব, সন্তান যখন জন্ম হয় সুন্দর একটা নাম রাখা, মান ভুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু, সুন্দর নাম রাখা। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো
সন্তান যখন কথা বলতে শুরু করে তখন আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ভালো ব্যবহার শিক্ষা দেওয়া। যেই ছেলের হাতে, যেই মেয়ের হাতে কোরআন উঠবে প্রতিদিন, ওই ছেলে কখনো এবা বাবা সেবন করতে পারে না। ঠিক কি না জোরে বলে? তাহলে দ্বিতীয় নম্বর দায়িত্ব কি? আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বর দায়িত্ব হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়, বিয়ে শাদীর ব্যবস্থা করা। যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায়, দেরি না করা, বিবাহের ব্যবস্থা করা। আল্লাহর নবী বলে, আলী, তৃতীয় নম্বর, হে আলী, জানাজা যখন উপস্থিত হয়ে যায় দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পইরা দাফন কইরা দিবা। কিন্তু আমাদের সমাজে কি হয়? জানাজা সামনে নিয়া মিনিটের পর মিনিট, এমনকি কয়েক মিনিট পর্যন্ত বক্তব্য দিতে থাকে। ঠিক কিনা জুড়ে বলেন? অথচ খবর নাই। রাসূল বলেছেন, আলী, যখন জানাজা উপস্থিত হয়ে যায় তাড়াতাড়ি কি করবা? জানাজা পইরা দাফন করে দিবা। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে পরপারের যাত্রী হয়ে যায়, তোমরা তাকে নিয়ে দেরি করবা না। সে যদি জান্নাতি হয় তাকে জান্নাতে পাঠাইয়া দাও তার ঠিকানায়। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার যখন জানাজা হয়ে যায়, জানাজা হওয়ার পর তাকে যখন দাফন করা হয়, দাফন করার পর তার কবরের মধ্যে সোয়াল জব হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, ভাই কি হয় না? আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন মারা যায় তাকে যখন দাফন করা হয়, দাফন করার পর সোয়াল জব হয়। ফেরেশতা এসে বলে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে? লোকটা যদি দিনদার হয়ে থাকে, লোকটা যদি হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী মানিয়া থাকে, পালন করিয়া থাকে, ওই লোকটাকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, তোমার রব কে? তখন লোকটা জবাব দেয়, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন যখন করে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? লোকটা যদি আল্লাহর হুকুম দুনিয়াতে মানিয়া থাকে, রাসূলের তরিকা অনুযায়ী চলিয়া থাকে, সাথে সাথে জবাব দিয়ে দেয়, দীনি আল ইসলাম। আল্লাহু আকবার। তৃতীয় প্রশ্ন যখন করা হয়, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? লোকটা যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলিয়া থাকে, সাথে সাথে জবাব দিয়ে দেয়, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দেয়, আকাশ থেকে একটা আওয়াজ আসে, আকাশ থেকে একটা আওয়াজ আসে, সাদাকতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আওয়াজ আসে, আকাশ থেকে আওয়াজ আসে, ওই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। যদিও আপনি পানির উপর রেখে আসছেন, যদিও আপনি কাদার মধ্যে রেখে আসছেন, লোকটা যদি দিনদার হয়ে থাকে, আল্লাহর হুকুম দুনিয়াতে মানিয়া থাকে, জবাব যদি কবরে দিয়ে দিতে পারে, প্রশ্নের জবাব যদি দিতে পারে, আকাশ থেকে আওয়াজ আসে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার পরনে যতই অল্প মূল্যের কাপড় হোক না কেন,
যত স্বল্প মূল্যের কাপড় হোক না কেন, এই কাপড়টা পরিধান করাইয়া, এই কাপড়টা পাল্টাইয়া জান্নাতের পোশাক আমার বান্দা বান্দিকে পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজাটা খুলিয়া দাও, জান্নাতের দরজা আমার বান্দার জন্য উন্মুক্ত করে দাও। তখন জান্নাত থেকে হাওয়া আসতে থাকে, জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকে, আর বান্দা কবরে তাকিয়া তাকিয়া জান্নাত উপভোগ করতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আবার ঘোষণা আসে, আন-নাওমু কাল উরস, আজকে ঘুমাও, বাসর রাতের মতো ঘুমাও। শুধু এটাই নয়, আল্লাহর নবী বলেন, বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসে, ওই বান্দার কবরটাকে এমন প্রশস্ত করে দাও, তার দৃষ্টি যত দূর যায় তার কবরটা তত প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আরেকটা নাফরমানকে যখন কবরে রাখা হয়, নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই নাফরমান বলতে থাকে, ওই পাপিষ্ঠ লোকটা বলতে থাকে, আমারে নিও না, কবরের দিকে আমারে নিয়ে যাইও না। কবর হলো অন্ধকারের ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর। আমি এই ঘরে থাকতে পারবো না, আমি এই ঘরে যেতে পারবো না, তোমরা আমাকে কবরে নিয়ে যেও না। এই পাপিষ্ঠ লোকটা, নাফরমান লোকটা বলতে থাকে, আত্মীয় স্বজনদেরকে বলতে থাকে, তোমরা আমাকে কবরে নিয়ে যেও না। কবরে যখন দাফন করা হয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তখন এই লোকটাকেও প্রশ্ন করা হয়, মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। লোকটা দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে আল্লাহর হুকুম না মানার কারণে, রসুলের তরিকা অনুযায়ী না চলার কারণে ওই লোকটা জবাব দিতে পারে না। লোকটা বলতে থাকে, প্রশ্নের উত্তরে বলতে থাকে, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, জানি না, আমি চিনি না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলতে থাকে, আকাশ থেকে আওয়াজ আসে, কাযাবতা, সে মিথ্যা কথা বলেছে। আবার আওয়াজ আসে, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হোক। বলেন নাউজুবিল্লাহ। কত সংকীর্ণ করে দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, একটা পাপিষ্ঠ লোককে যখন দাফন করা হয়, দাফন করার পর তার কবরটা এমন সংকীর্ণ করে দেওয়া হয়, এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহর নবী বিশ্বনবী একদিন আম্মা জান আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা, একটা নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয়, তখন তার দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপা দেয়, এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহর নবী বিশ্বনবী তবে দুই হাতের আঙ্গুলি দিয়ে আম্মা জান আয়েশাকে দেখাইলেন, আয়েশা রে, নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয়, দুই পাশের মাটি এমন জোরে চাপা দেয়, চাপা দেওয়ার কারণে এক হাতের আঙ্গুলি আর এক হাতের আঙ্গুলির ভিতরে যেমন ভাবে ঢুকিয়া গেছে, এক হাতের আঙ্গুলি আর এক হাতের আঙ্গুলির ভিতরে যেমন ভাবে ঢুকিয়া গেছে, নাফরমানকে চাপ দেওয়ার কারণে এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের ভিতরে ঢুকিয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয়, তখন তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয়।
কিন্তু সেই দিন সে চিৎকার করতে থাকবে, কিন্তু তাকে বাঁচানোর কেউ থাকবে না, ঠিক কিনা? আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, যখন কবরে রেখে দেওয়া হয়, নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হয়। শুধু এটাই নয়, আল্লাহর নবী বলেন নাফরমানকে যখন কবরে রেখে দেওয়া হয়, তার কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হয়। ওই সাপগুলা তাকে দংশন করতে থাকে। ওই সাপ কত বিষাক্ত! আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোনো একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা বৃক্ষলতা জন্মাতো না। ওই সাপগুলা ওই লোকটাকে বলতে থাকে, তুমি দুনিয়ার জীবনে ফজরের নামাজ না পড়ার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে নিযুক্ত করে দিয়েছেন। আমি যেন তোমাকে জোহর পর্যন্ত দংশন করতে থাকি। আবার জোহরের রক্ত যখন হয়ে যায়, ওই সব বলতে থাকে, ও নাফরমান, তুমি জোহরের নামাজ না পড়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে। আমি যেন আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি। আবার আসর রক্ত যখন হয়ে যায়, সব দংশন করতে থাকে আর বলতে থাকে, নাফরমান, তুমি দুনিয়ার জীবনে আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কবরে নিযুক্ত করে দিয়েছে। আমি যেন মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি। এইভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকে। কবরে অনেক কারণে আযাব হয়, সাধারণত অনেক কারণে আযাব হয়। তার মধ্যে 3টা কারণে আযাব হয়, এটি আমি বলব। 1 নাম্বার, নামাজ ছেড়ে দেওয়ার কারণে কবরে সাধারণত আযাব হয়। 2 নাম্বার, গীবত করার কারণে কবরে আযাব হয়। গীবত আমাদের সমাজে আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়ে বড় ভয়ানক, মারাত্মক। গীবত করার কারণে, চুগলখড়ি করার কারণে কবরে আযাব হয়। 3 নাম্বার, অপবিত্রতা থাকার কারণে কবরে আযাব হয়। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে নিয়ে পায়চারি করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাঁটতেছিলেন, হঠাৎ কেন দাঁড়ায় গেলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই 2টা কবরে আযাব হচ্ছে। ইন্নাহুমা ইউআযাবান, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, এমন কোন বড় গুনার কারণে আযাব হচ্ছে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এক কারণ হলো সে দুনিয়ার জমিনে গীবত করত, চুগলখড়ি করত। আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে দুনিয়ার জমিনে গীবত করত, একজনের আরেকজনের কাছে বলতো। এটা আমাদের সমাজে আছে না নাই? ছাড়তে হবে কিনা? নাকি কবরে আযাব সহ্য করা যাবে? তাহলে বুঝলাম গীবতের কারণে কবরে আযাব হয়, চুগলখড়ি করার কারণে কবরে আযাব হয়। 3 নম্বর কারণ হলো লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাবের কারণে আযাব হয়। আর ওই কবরওয়ালা প্রস্রাব থেকে বেঁচে থাকতো না। আমরা খুব কেয়ারফুল থাকবো, সাবধান থাকবো। প্রস্রাবের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে প্রস্রাব করবো না, তাহলে রিফ্লাইট ব্রেক করে আবার নিচে আসতে পারে। শক্ত জায়গায় প্রস্রাব করবো না, তাহলে চিপতে পারে, শরীরে পড়তে পারে। আর এই কারণে কবরে কি হয়? আযাব হয়।